আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর কম্পোনেন্টগুলো সেটআপ করে দেখিয়েছিলাম এবং অ্যাপসের ফাইল ফোল্ডারগুলো সঙ্গে পরিচিত হয়েছিলাম। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটি সিম্পল অ্যাপস তৈরি হয়ে যায়, আর এই অ্যাপসের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই সিম্পল অ্যাপসটাকে আমরা আজকের ভিডিওতে রান করে দেখাবো এবং কিভাবে রান হবে, রান হওয়ার জন্য কি কি প্রসেসিং করতে হবে চলুন আমরা দেখে আসি এই ভিডিওতে। রান করার জন্য আমরা মূলত দুইভাবে রান করতে পারি। নাম্বার 1 স্মার্টফোন, নাম্বার 2 ইমুলেটর। তো স্মার্টফোনে অ্যাপসটাকে রান করার জন্য আমরা সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে রান করতে পারি অথবা ইমুলেটরেও রান করতে পারি। ইমুলেটর হচ্ছে ভার্চুয়াল ডিভাইস। তো সর্বপ্রথম আমরা দেখে নিব এই অ্যাপসটাকে আমাদের হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সরাসরি রান করতে পারি। তো রান করার জন্য আমাদের হাতের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা লাগবে এবং একটি ইউএসবি কেবল লাগবে এবং অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এ গিয়ে কিছু জিনিস পরিবর্তন করে আসতে হবে। চলুন আমরা সেটা দেখে আসি। যদি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমাদের এই অ্যাপসটাকে ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের স্মার্টফোনে ইনস্টল করতে চাই, তাহলে আমাদের স্মার্টফোনটাকে সেটিং থেকে একটু প্রস্তুত করতে হবে। সো আমরা চলে যাব প্রথমে সেটিং এ। এই সেটিং গিয়ে আমরা খুঁজে নিব অ্যাবাউট ফোন, দেন এখানে ক্লিক করব। আমি যেহেতু শাওমি ফোন ইউজ করছি, সো আমার অপশনটা এখানেই পাচ্ছি, MIUI ভার্সন। একটু বলে রাখি, বিভিন্ন ধরনের স্মার্টফোনের জন্য এই অপশনটি বিভিন্ন রকম হতে পারে। যেমন স্যামসাং এ দেখেছি বিল্ড নাম্বার। সো আমরা MIUI ভার্সনে 6 থেকে 7 বার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এই অপশনটি, ইউ আর নাও এ ডেভেলপার অপশন। আর যদি ডেভেলপার এই অপশনটি খোলা থাকে তাহলে দেখতে পাবো নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। তো আমি যেহেতু ডেভেলপার অপশনটি আগে অন করে রেখেছি, তো আমার এখানে ক্লিক করে দেখা যায় নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। ওকে, সো আমরা যখন এই অপশনটি ওপেন করে ফেলবো তারপরে আমরা চলে যাব সেটিং এ। এর শাওমিতে এটা আছে হচ্ছে এডিশনাল সেটিং এ। এই এডিশনাল সেটিং এ ক্লিক করে আমরা যাব ডেভেলপার অপশন এবং বিভিন্ন ফোনে এই ডেভেলপার অপশনটি সরাসরি সেটিং এর নিচে দিকে থাকে। আর যদি আপনাদের এটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ফোনের মডেল লিখে একটু সার্চ দিবেন ইউটিউবে, হাউ টু এনেবল ডেভেলপার অপশন ইন রেডমি, শাওমি ইটিসি নাম লিখে। তো ডেভেলপার অপশনে গিয়ে কয়েকটি অপশনকে অফ থেকে অন করে দেব। যেমন প্রথমে আমরা অন করব হচ্ছে ডেভেলপার অপশন। তো আমার যেহেতু ডেভেলপার অপশন অন করাই আছে, তো আমি আর দেখিয়ে দিচ্ছি না। আপনাদের এটা যদি অফ থাকে তাহলে অন করে নেবেন, দেন অন করে নেবেন স্টে অ্যাওয়ার। বাট মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং। এটি যদি অফ থাকে তাহলে অন করে নেবেন। তো আমার এখানে অন করাই আছে, আমি অন করে রেখেছি। এবং এটি অন করার পর এখানে যদি কোনো পপ আপ উঠে তাহলে সেটা অ্যাকসেপ্ট করে দেন সেটাকে অন করে দিবেন। এরপর আরো একটি অপশন সেটা হচ্ছে ইনস্টল বায়া ইউএসবি, এটাকেও অন করে দিবেন। এবং ফাইনালি যে অপশনটা সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং, এটাকেও অফ থেকে অন করে নেবেন। তো এটাকে অন করার সময় মোবাইলে সাইন ইন অপশন আসবে, যদি আসে তাহলে সাইন ইন করে দিবেন, দেন অন করে দিবেন। বাস আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমাদের সেটিং। পরে আমরা ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে ফোনটাকে যুক্ত করে দিব। ডেভেলপারের সবগুলো অপশনকে অন করে দিয়ে দেন ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের স্মার্টফোনটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সঙ্গে কানেক্টেড করে দিব। কানেক্টেড করে দেওয়ার পর দেন আমরা আমাদের স্মার্টফোনের নামটি এখানে দেখতে পাবো। তো আমার স্মার্টফোনের নাম হচ্ছে শাওমি রেডমি নোট 8। তো আপনারা আপনাদের যে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড স্টুডিওর সঙ্গে কানেক্টেড করে দিবেন সেই ফোনের নামটি এখানে দেখতে পাবেন। দেন আমরা এই রান বাটনে প্রেস করব। তো অ্যাপসটি রান করার জন্য আমি রান বাটনে ক্লিক করছি। তো রান বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে আমাদের স্মার্টফোনে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটি ইনস্টল হচ্ছে আমাদের ফোনে। এই ইনস্টলেশনকে এলো করার জন্য মোবাইল ফোনে একটা অপশন যাবে, তো এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টলেশনকে এলো করে দিতে হবে। এই অপশনটি আসবে আমরা যখন প্রথম অ্যাপস রান করব মোবাইলে, তখন পরে আর আসবে না। যখন আমরা রিলোড করব অ্যাপসটি তখন আর এলো করে দিতে হবে না।
সো আমরা অ্যান্ড্রয়েড স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপ। অল রাইট, আমরা দেখলাম কিভাবে আমাদের স্মার্টফোনে ইউএসবি কেবলের মাধ্যমে অ্যাপসটি রান করেছি। এবার আমরা দেখব কিভাবে ভার্চুয়াল ডিভাইসে অ্যাপসটিকে রান করতে পারি এবং কিভাবে ভার্চুয়াল ডিভাইস আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাড করতে পারি। এর জন্য উপরে একদম ডানে একটি ছোট্ট মোবাইল স্ক্রিনের মতো আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলে এবিডি ম্যানেজার। এবিডি ম্যানেজার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তারপর এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। একটি নতুন ভার্চুয়াল ডিভাইস ওপেন করার জন্য আমরা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এখানে ক্লিক করব। দেন এখানে গিয়ে আমাদের পছন্দের মতো একটি ডিভাইস বেছে নিব। তো আমি এই পিক্সেল 2 ডিভাইসটি বেছে নিচ্ছি, দেন নেক্সট করে দিচ্ছি, আবার নেক্সট, আবার নেক্সট। স্টার্ট আপ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, তো আমি পোর্ট্রেট সিলেক্ট করে দিচ্ছি, দেন ফিনিশ। এখন ওপেন হয়ে যাবে আমাদের ভার্চুয়াল ডিভাইসটি। আমরা রান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো ভার্চুয়াল ডিভাইস এখানে অন হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এবিডি ম্যানেজার অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসটি ওপেন হয়ে গেছে। এখানে একটু বলে রাখি, ভার্চুয়াল ডিভাইস অন হতে অনেক বেশি সময় নেই, আমাদের পিসিটাকে স্লো করে দেয়। আমি সব সময় প্রিফার করি ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের স্মার্টফোনে অ্যাপসটিকে ইনস্টল করে দেখাতে, যেটা আসলে খুবই ফাস্ট হয় এবং পিসিও দুর্বল হয় না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি সবসময় আপনাদের রিকমেন্ডেড করব আপনার ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোন অ্যাপসটিকে লঞ্চ করে দেখাতে, যদি আপনাদের পিসি দুর্বল হয়। ঠিক আছে, আশা করি আমরা নেক্সট ভিডিওতে অ্যান্ড্রয়েডের ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব এবং ফাইনালি ম্যাটেরিয়াল অ্যাপস ডিজাইনগুলো নিয়ে কাজ করব এবং সুন্দর সুন্দর অ্যাপস তৈরি করে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।